হ্যালো, আমি সোমা। আমি শিলিগুড়িতে থাকি। আজকে আজকে থেকে আমি একটা নতুন ব্লগ চ্যানেল শুরু করলাম। আমার ব্লগ চ্যানেলটার নাম হচ্ছে মি অ্যান্ড মাই সোমা লাইফ। আমি সার্ভিস করি, কিন্তু আমি আগাগোড়াই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে ভীষণ পছন্দ করতাম। তো ভাবলাম কেননা নিজেরই একটা চ্যানেল খুলে নিই, তাতে আমি আমার ডেলি লাইফের যা করছি, যা হচ্ছে সব শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। তো আজকে থেকে আমার এই ব্লগ চ্যানেলটা শুরু হলো। প্লিজ আমার সাথে থেকো আর আমার ডেলি লাইফস্টাইল একটু দেখতে থাকো। থ্যাংক ইউ। আজকে 1 মে, তো আমার অফিস আজকে ছুটি। তো আমি ভাবলাম যে চলো আজকে আমি কিছু রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই চলে এসেছি রান্নাঘরে। আমার সঙ্গে যে আমার বাড়ির হেল্পার, সে আমার সঙ্গে আছে, ওই সব জোগাড় করে দেয় আমাকে। কিন্তু ভাবলাম রান্নাটা একটু আমিই করি, ছুটির দিনে রান্না আমিই করি, তো তাই। লঙ্কা কই, লঙ্কা এই যে লঙ্কা, লঙ্কা চিড়ে ইলিশ মাছের ঝোল। ঠিক আছে, না অসুবিধা নেই, ওটা পরে দেখিয়ে দেবো একবারে, আজকের মেনু বলে। এই আজকে আমি ইলিশ মাছের ঝোল রান্না করবো, যেহেতু বাড়িতে আছি, আজকে মে ডে। তো আজকে একদম পাতলা সিম্পলভাবে কালো জিরা ফোড়ন দেব, দিয়ে এই কাঁচা লঙ্কা চিড়ে লবণ হলুদ দিয়ে ইলিশ মাছের ঝোলটা আজকে রান্না করব। একটুখানি আলুগুলো ছেড়ে নিয়ে তারপরে আবার আসছি। আর একটু তেল দিয়ে নিলাম, একটু গরম হোক তেলটা। এটা আমার সুজাতার হাত। এখন কিছু রান্না করবে হয়তো। কি রান্না করবে সুজাতা? চা বানাবে? আচ্ছা চা খাবো। আচ্ছা, সুজাতা এই লঙ্কাগুলো একটু চিড়ে দাও না। চিড়ে দিয়েছো? আরো লাগবে? হ্যাঁ, একটুখানি একটা ওই ইয়ের মধ্যে লঙ্কাগুলো একটু চিড়ে দাও না। বাকিগুলো একটু একটু করেছি। এবার কালো জিরা দেব, আর একটু দিই। এর মধ্যে অল্প কয়টা কাঁচা লঙ্কা আগে দিয়ে দিই, ফোড়নে দিই, তাতে গন্ধটা ভালো আসবে। আরও কয়টা লঙ্কা দাও, ঝাল না হলে ভালো লাগবে না। লঙ্কার গুঁড়ো দেবো না তো, এই কাঁচা লঙ্কাতেই যা ঝাল হবে হবে। ব্যাস ব্যাস হয়ে যাবে, এই কয়টাই হয়ে যাবে। কয়টা গোটা রেখে দাও, 2-3টে গোটা রাখো। এই এখন আলুগুলো ছেড়ে দিই। দাও, একটু ভাজা হোক। তোমার চায়ের জল ফুটে গেছে। আমাকে চিনিটা পাতাটা দাও। খাবার না? না, এই নাও। মাছের ঝোলে আলুগুলো মনে হয় ভাজা হয়ে গেছে, আর একটু ভাজি।
এমনিতে একটু ঝাল বেশি খাই ঝোল তরকারিতে, ওই জন্য লঙ্কা দেখে কেউ ভয় পেয়ে যেও না এত। যদিও আমার লঙ্কা খাওয়া বারণ, ডক্টর বলে দিয়েছে, কিন্তু ঝাল না হলে একদমই ভালো লাগে না খেতে। এটায় দিয়ে দেবো জল। লঙ্কা, লবণ আর শুধু হলুদ, আর কিচ্ছু না। এটাই আজকে আমার মাছের ঝোল। এই ঝোলটা আমার মা খুব করতো, আর এখন আমি খুব করি ইলিশ মাছের এরকম পাতলা ঝোল, খুব ভালো লাগে। সর্ষে বাটার থেকেও আমার এই ঝোলটা ভালো লাগে। দিয়ে দিই ফুটুক, মাছটা একটু পরে ছাড়বো। আর একটু পরে আসছি, একটু ফুটে যাক এটা, আলুটা একটু সেদ্ধ হয়ে আসুক। ঠিক আছে, এই যে ঝোল ফুটছে, একটু ফুটবে হয়তো, তারপরে মাছটা ছাড়বো। এত তাড়াতাড়ি মাছটা ছেড়ে দিলে না আবার ইয়ে হয়ে যেতে পারে, ভেঙে ভেঙে যেতে পারে। না, আলু তো এখনো সেদ্ধই হয়নি, তো একটু হোক, তারপরে গিয়ে মাছটা ছাড়বো। কি করেছে? এই কলমি শাক, খিদে মাছ, এটা কি ট্যাংরা মাছের চচ্চড়ি করেছে, আর কলমি শাক, আর ডাল ফ্রিজে আছে, খাওয়ার আগে গরম করা হবে। এটা কি ভাত কালকের? আচ্ছা ঠিক আছে, রেখে রাখো, তুমি চা খাও। এই যে দুধ চা বানালে না আজকে? দুধ চা সত্যি? আচ্ছা খাও। দেখি কত দূর হলো। আলু তো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোকে তো দিয়ে দিই। মাছগুলো ছেড়ে দিলাম, একটু ফুটুক, তারপরে নামিয়ে নেব। মোটামুটি আমার ইলিশ মাছের রান্না কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এটা ছিল আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করতে একদম ভুলো না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। আর দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।